হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব তোমাদের আইসিটি কোর্সে 2024 সালে ঢাকা বোর্ডের পঞ্চম অধ্যায় থেকে যেসব এমসিগুলো এসেছে সেগুলো সমাধান করার জন্য। প্রশ্নের উদ্দীপকটি হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হচ্ছে ইফ দেওয়ার পর যে শর্তটি থাকবে সেই নাম্বার লেখাটি প্রদর্শিত না হয়ে বাকি সব লেখাগুলো প্রদর্শিত হবে। এখানে ফর দিয়ে কন্ডিশন দেওয়া আছে যে এইচটিএমএল লেখাটি মোট 6 বার প্রদর্শিত হবে, কিন্তু ইফ দিয়ে 4 থাকার কারণে লেখাটি এইচটিএমএল লেখাটি 4 নম্বর বার প্রদর্শিতটা অর্থাৎ 4 নম্বর যে এইচটিএমএল লেখাটি আছে সেইটি প্রদর্শিত না হয়ে বাকি সব লেখাগুলো প্রদর্শিত হবে। এখানে এইচটিএমএল লেখাটি মোট 6 বার প্রদর্শিত হবে। একবার এইচটিএমএল, 2, 3, 4, 5, 6 এই মোট 6 বার প্রদর্শিত হওয়ার কথা, কিন্তু শর্তে 4 থাকার কারণে 4 নম্বর এইচটিএমএল লেখাটি প্রদর্শিত হবে না। বাকি এই যে এইচটিএমএলগুলো আছে এই লেখাগুলো প্রদর্শিত হবে, অর্থাৎ মোট 5 বার প্রদর্শিত হবে। সুতরাং আমাদের উত্তরটি হবে 5। 2 নম্বর প্রশ্ন যেটি এসেছে, প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো কোনটি? প্রোগ্রামটিতে যে ধরনের অপারেটর ব্যবহার করা হয়েছে সেগুলো সাধারণত 3 ধরনের অপারেটর এখানে ব্যবহার করা হয়েছে। প্রথম যে অপারেটরটি ব্যবহার করেছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর। এখানে থাকবে যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ। 2 নম্বরটি হচ্ছে লজিক্যাল অপারেটর বা যুক্তিমূলক, যেখানে থাকবে লজিক্যাল অ্যান্ড, অর এবং নট। 3 নম্বর যেটি হচ্ছে সে রিলেশনাল অপারেটর অর্থাৎ সম্পর্কযুক্ত অপারেটর। এখানে থাকবে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু এবং গ্রেটার দেন ইকুয়াল টু। সুতরাং উদ্দীপকটিতে আছে প্লাস এবং লজিক্যাল লেস দেন। সুতরাং উত্তরটি হবে আমাদের 1 এবং 3 অর্থাৎ খ নম্বর উত্তর। 3 নম্বর আরেকটি প্রশ্ন এসেছে যে ডাবল ডেটা টাইপ কোনটি? আমরা সাধারণত 3 ধরনের ডেটা টাইপ ব্যবহার করে থাকি, যেখানে 1 নম্বরটি হচ্ছে %d অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য, %f ভগ্নাংশ সংখ্যার জন্য এবং LF ডাবল টাইপ ডেটা টাইপের জন্য। এখানে আরেকটি ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে LD, যেটি ব্যবহার করা হয় না। সুতরাং আমাদের উত্তরটি হবে LF অর্থাৎ ঘ নম্বর।